গুড মর্নিং স্টুডেন্ট, ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবার জন্য বলছি আমি আমার ফার্স্ট লেকচার অন ম্যাট্রিক্সের উপরে প্রথম লেকচার যেটা ছিল তাতে আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স দেখিয়েছি, ডেফিনেশন অফ ম্যাট্রিক্স দেখেছি এবং কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা আমরা দেখিয়েছি। নাও উইল ডিসকাস দ্য সেকেন্ড লেকচার অন ম্যাট্রিক্স। এখানে আমরা প্রথমেই বলবো যেটা the equality of two matrix equality of two matrix or matrices equality of two matrices দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হবে, খুব খেয়াল রাখো। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে হলে তার দুটো গুণ দরকার, অর্থাৎ কি টু ম্যাট্রিসেস two matrices are said to be equal দুটো কন্ডিশন কি কি হতে হবে? ইফ এন্ড অনলি ইফ। এক নম্বর কন্ডিশন হচ্ছে যে অর্ডারস আর সেম, অর্ডার গুলোকে একই হতে হবে। আর দু নম্বর কি করসপন্ডিং elements are also same. Corresponding elements are also same. May be different form. Also same. May be different form. এটা খেয়াল রাখতে হবে, একই রকমের হতে হবে। কেমন একটা? ফর এক্সাম্পল, we consider capital A is a matrix 1 4 9 16. Capital B is another matrix A by A 2 square 18 by 2 এইটা মনে করো 4 স্কয়ার। দেখো হিয়ার অর্ডার হচ্ছে 2 cross 2, অর্ডার আর সেম। প্রথম কন্ডিশন ইজ স্যাটিসফাইড। করসপন্ডিং এলিমেন্ট A1 1 পজিশনে 1, এখানে A by A equal to 1, must be A not equal to 0, অবশ্যই A not equal to 0 হতে হবে। 2 স্কয়ার 4, এটা 1 2 পজিশন, এটা 1 2 পজিশন। 2 1 পজিশনে 9, এই দেখো 18 by 2 সমান 9, 16 4 স্কয়ার। মানে ডিফারেন্ট ফর্মে এরকম থাকতে পারে ম্যাট্রিক্সগুলো। তাহলে দেন A equal to B, ম্যাট্রিক্স বলতে পারি। ক্লিয়ার? Again, addition and subtraction of two matrix. কি বললাম? এখানটা ইরেজ করছি না আমি। Addition and subtraction of two matrices. এখানে কি বলছে? Addition and subtraction ADDITION, addition and subtraction of two matrices. Addition and subtraction of two matrices are conformable. Matrices are conformable, মানে সম্ভব হবে, দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ সম্ভব হবে। আর সেট ডু ম্যাট্রিক্সেস আর কনফর্মেবল ইফ। এক নম্বর কন্ডিশনটা কি? তখনই হবে ইফ অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সেস আর সেম, তারা যদি একই অর্ডারের হয় তবেই সম্ভব হবে, কনফর্মেবলটা হবে। এবং অ্যাডিশনের পরে কি হবে? আফটার অ্যাডিশন or subtraction we shall get a new matrix in same order,
একই অর্ডারে একটা ম্যাট্রিক্স আমরা পাবো, ইন সেম অর্ডার, একই অর্ডারে পাবো। ছোট একটা এক্সাম্পল দিই তাহলেই পাবো। অর ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স A1 B1 C1 D1, ক্যাপিটাল বি একটা ম্যাট্রিক্স P1 Q1 P2 Q2। তাহলে একটা কাজ করে এটা চেঞ্জ করে দিই, A1 A2 করে দিই, তাহলে ভালো হবে। P1 Q1 A1 B1 A2 B2। দেখো অর্ডার গুলো সেম কেন স্যার? এখানে 2x2 দুটো রো আছে, দুটো কলাম, এখানেও দুটো রো দুটো কলাম, অর্ডার আর সেম। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ কনফার্মেবল। After sum, we consider another matrix D equal to A plus B. তাহলে যোগের সময় কি হবে? এটাও হবে 2x2 ম্যাট্রিক্স, করসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ হবে A1 plus P1 B1 plus Q1, জাস্ট করসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ, A2 plus P2 B2 plus P2। যদি বলতে যে স্যার আপনার সাবস্ট্রাকশন, তুমি যদি এখানে সাবস্ট্রাকশন চিহ্নটা দিতে, একই জিনিস, শুধু করসপন্ডিং এলিমেন্ট গুলো সাবস্ট্রাকশন, আর কিছু না, একই সেম অর্ডারই পেতে। তাহলে নিশ্চয়ই অ্যাডিশন সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিক্সটা তোমাদের বোঝা গেল। তাহলে এরপরেই স্বাভাবিকভাবে মনে হবে যে ম্যাট্রিক্সের যদি অ্যাডিশন সাবস্ট্রাকশন হয়, যোগ বিয়োগ হয়ে যায়, তাহলে মাল্টিপ্লিকেশনটা কি হবে? তাহলে এখানেও সেই জিনিসটা আমরা লিখে দিচ্ছি, দেখো লক্ষ্য করে আস্তে আস্তে ধীরে ধীরে। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্সেস, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কখন হবে? এখানেও কন্ডিশন, ম্যাট্রিক্স সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে না। কোনটা হবে স্যার? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন is conformable। কি হবে? কিভাবে কনফর্মেবলটা হবে? এক নম্বর মানে একটাই, if the number of column of first matrix equal to the number of row of second matrix। একটু অন্যরকম উদাহরণ দিই তাহলে তোমাদের ভালো লাগবে, এবং ম্যাট্রিক্সটার অর্ডারটা কেমন হবে তাহলে নিউ ম্যাট্রিক্সের। মনে করো, কনসিডার করো, if order of capital A is m cross n, তার মানে m সংখ্যক রো n সংখ্যক কলাম এই ম্যাট্রিক্সটা, and order of B ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে n cross p, n cross p, m cross n, n cross p। তাহলে খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সটার এটা কলাম সংখ্যা n, দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো সংখ্যা n সমান হয়ে গেছে। তাহলে বলতে পারবো therefore বা then order of AB is কি হবে? m cross p। তাহলে কনফর্মেবল কেন হলো? তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সটার number of column of first matrix, that is m cross n, this is column, this is second, in second matrix this is row, they are equal, therefore matrix multiplication is conformable, and matrix AB, new matrix AB, after product the order is m cross p, this is eliminated m cross p, clear? But in this case BA is not conformable, কেন স্যার? প্রথমে কি আছে? বি। তাহলে ফার্স্ট যেহেতু বি আছে, বি এর কলাম সংখ্যা, কলাম অফ বি, কত বি আছে দেখো, কলাম অফ বি ইকুয়াল টু পি,
নট ইকুয়াল টু রো সেকেন্ড যে আছে রো, তাহলে এখানে লিখি নাম্বার অফ কলাম, কথাটা ভালো হবে, নাম্বার অফ কলাম অফ বি নট ইকুয়াল টু নাম্বার অফ রো অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স অফ এ। এটা কত দিয়ে আছে রোটা এম, এই জন্য সম্ভব নট কনফার্মেবল। ক্লিয়ার? এবার স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে যে স্যার এম ক্রস এন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মে বি কনফার্মেবল বাট আফটার প্রোডাক্ট হাউ ক্যান ডিটারমাইন দ্য ম্যাট্রিক্স এবি। এবিটা কিভাবে আমরা ডিটারমাইন করব? উই কনসিডার অ্যানাদার টু ম্যাট্রিক্স, সে consider two matrix, for example capital A equal to suppose 0 1 2 1 2 3 3 1 1, any matrix order row 3 column 3 3 cross 3, that is square matrix. And another matrix B, consider 2 1 minus 1 0 3 comma minus 1, 3 row and 2 column. Since here number of column in first and number of row in second equal, therefore AB is conformable. লক্ষ্য করে দেখো, number of row, number of column in first 3 and number of row in second, that is B equal to 3, are equal, therefore conformable. And order of AB is 3 cross 2 because they are eliminated. Therefore AB after elimination 0 1 2 1 2 3 3 1 1, cross 2 1 minus 1 0 3 minus 1. In this case multiply this and this, follow this arrow, that is row এর সঙ্গে কলাম গুণ 0 গুণিত 2, corresponding element 0 into 2 1 into minus 1 plus 1 into minus 1 plus 2 into 3, row এর সঙ্গে কলাম 2 into 3। এবার এই রো এর সঙ্গে এই কলাম, তাহলে কি দাঁড়াবে দেখো 0 into 1 plus 1 into 0, দ্বিতীয় 2 গুণিত minus 1। খেয়াল করো রো এর সঙ্গে কলাম, রো এর সঙ্গে কলাম, করসপন্ডিং গুলো মাল্টিপ্লাই হয়ে যাবে। আমি চোখ বুঝিয়ে লিখে দিতে পারি এটা 3 ক্রস 2 হবেই, কেন কলাম সংখ্যা কেটে গেছে, তাহলে এই দুটো রয়ে যাবে। পরের গুণটা দেখো তুমি, আবার দেখো দ্বিতীয়টা হলো 1, এই রো এর সঙ্গে এই পুরো কলাম গুণ, এই রো এর সঙ্গে পুরো কলামটা গুণ হবে, মাল্টিপ্লাই করলে 1 into 2 plus 2 into minus 1 plus 3 into 3, this another 1 into 1 plus 2 into 0 plus 3 into minus 1, again third row 3 into 2 plus 1 into minus 1 plus 1 হয়ে গেল 1 into 3, আবার 3 এটা 3 into 1 plus 1 into 0 plus 1 into minus 1। এইটা একটু সতর্কভাবে তোমাকে করতে হবে। লক্ষ্য করে দেখো অর্ডারটা কিন্তু 3 ক্রস 2 হয়ে গেছে, এই অনুসারে 3 ক্রস 2। এখানে লক্ষ্য করো 1 রো ফার্স্ট রো, সেকেন্ড রো থার্ড রো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, জাস্ট ক্যালকুলেশন 5 minus 2 9 minus 2 5 minus 2 9 minus 2 and 8 comma 3 cross 2. This is the required product of the two matrix A and B. Clear? Again, here AB is conformable, but now we discuss BA. BA টা কা হয় কিনা দেখো, for multiplication
বি, নাম্বার অফ কলাম অফ বি, দেখো তো কত আছে, নাম্বার অফ কলাম 2, আর দেখো নাম্বার অফ রো অফ এ কত আছে, দেখো রো কত আছে 3, এটা কি সমান নয়? সমান নয়। তাহলে কি দেখতে পেলে, বিয়ে নির্ণয় করাই যাবে না। therefore বিয়ে is not conformable, not conformable। বিয়েটা নির্ণয় করাই যাচ্ছে না। তাহলে দেখো একটা জিনিস শেখা গেল, এখানে একটা নোট রাখতে পারো, জেনারেল ভাবে, সাধারণভাবে, পার্টিকুলার কোনো কেস হতে পারে, সাধারণভাবে ইন জেনারেল আমরা বলতেই পারি ইন জেনারেল এ বি নট ইকুয়াল টু বি। দেখো আমরা কিন্তু বাস্তব ক্ষেত্রে রিয়েল নাম্বার নিয়ে মাল্টিপ্লাই করি, 2 into 3 সমান 3 into 2 হয়, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট, ডাজ নট হোল্ড কমিউটেটিভ ল। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট হোল্ড কমিউটেটিভ ল, কমিউটেটিভ লকে হোল্ড করে না ইন জেনারেল, স্বাভাবিকভাবে। ফর এনি পার্টিকুলার কেস ইফ উই চুজ ম্যাট্রিক্স এ and b, then it is also true ab equal to ba. Now we discuss in later. Here